নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে যে পার্সনটা তোমাদের প্রতি ক্র্যাশ খেয়েছে বা কোনো রকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে, তোমরা জানো। ওকে, তো সেই পার্সনটা লাস্ট টাইম তোমাদেরকে যখন দেখেছিল তারা কি অনুভব করেছিল। এটা যে কেউ পার্সন হতে পারে, তোমাদের স্কুল কলেজের বন্ধুবান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, অফিসের কেউ হতে পারে। যে পার্সনটা এই সময় ডিপলি তোমাদের প্রতি ভালোবাসায় রয়েছে এবং প্রচুরভাবে ইনভেস্টেড তোমাদের এনার্জির প্রতি। তোমরা বারবার ফিল করছো এই পার্সনটাকে, ফিল করছো বলতে বারবার এই পার্সনটার নাম মাথায় চলে আসে বা বারবার এই পার্সনটা কোথাও থেকে তোমাদের সামনে উদ্ভব হয়ে যায়। মানে মানে আনএক্সপেক্টেডলি অনেক কিছু ঘটছে তোমাদের লাইফে। যদি তোমাদের সাথে এরকম ঘটে থাকে তো আজকের রিডিংটা তোমাদের জন্য। যে মানে তোমরা আশা করছো না, তোমরা হয়তো কোনোভাবে অন্য রকম কাজে ব্যস্ত, তোমাদের মাথায় অন্য কিছু চলছে, কিন্তু হঠাৎ এই পার্সনটার তোমাদের সামনে চলে আসছে বা কোনো রকমভাবে এই পার্সনটার হঠাৎ কোনো কথা তোমার মাথায় হঠাৎ করে আসছে, তুমি ভাবছোই না। তো এরকম টাইপের কিছু জিনিস ঘটছে, কারণ এই পার্সনটা প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে ভাবছে, যে কারণে এই জিনিসটা হচ্ছে। কারণ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলতে পারো, যে স্পিরিচুয়াল কল করছে তারা বারে বারে তোমাদেরকে, যে কারণে তোমরা বারে বারে কিন্তু এই পার্সনটাকে ফিল করছো। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কার্ড। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, কিছু বলার নেই আমার। ওকে, তো লাস্ট টাইম তোমাদেরকে তারা যখন দেখেছিল কি ফিল করছিল তারা। তো লাস্ট টাইম এরা অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে প্রেম ভাবেই দেখেছিল। মানে এদের চোখ যদি তোমরা দেখো কোনো রকমভাবে, এদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কোনো রকমভাবে সেটা যদি লক্ষ্য করা যায়, তো সেক্ষেত্রে এদের দিক থেকে পুরোপুরি কিন্তু 100% পিওর লাভ ছিল আর কি। মানে ভালোবাসাই ছিল, ভালোবাসার ফিলিংস ছিল। মানে এদের অনুভূতিটা পুরোপুরি ভালোবাসাই ছিল, যে ওই জায়গাতে কোনো টেনশন, স্ট্রেস বা কোনো রকম ডিপ্রেশন এইসব কিছু ছিল না। ওকে, তো তাদের মনে হয়েছে তোমাদেরকে দেখে যে তোমরা কোনো রকমভাবে কিছু জিনিস নিয়ে স্যাড রয়েছো, ডিপ্রেস রয়েছো, বা স্যাড ডিপ্রেস যদি নাও থাকো, কোনো একটা বিষয় তোমাকে খুবভাবে ভাবাচ্ছে। ওকে, তুমি কোনো একটা আনএক্সপেক্টেড কিছু ট্রুথ রয়েছে, কিছু সিক্রেট রয়েছে তোমার ভেতরে, যে জিনিসটা কোনো রকমভাবে তোমাকে ভাবাচ্ছে, বা তুমি ওভার থিঙ্কিং এনার্জিতে রয়েছো। কিছু জিনিস নিয়ে তুমি খুব চিন্তা করছো। এমনিতে হতে পারে যে এই পার্সনটার মনে হয় তোমরা একটু ওভার থিঙ্ক করো, যে কোনো বিষয়টাকে নিয়ে অতিরিক্তই ভাবো, এতে তাদের কোনো সন্দেহ নেই। এবং তোমরা খুব বুদ্ধিমান পার্সন, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে তোমরা হয়তো এমন অনেক বিষয় নিয়ে ভাবো যে বিষয়গুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। ওকে, তো তাদের মনে হয় আর কি যে কিছু কিছু জায়গায় তোমার অতিরিক্ত ভাবো, কোনো প্রয়োজন হয় না, এদের মনে হয় এই জিনিসটা। যাই হোক, বাট কিছু জিনিস রয়েছে তাদের মনে হচ্ছে, কিছু মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে, কিছু গোপন তথ্য রয়েছে, যে জিনিসটার ব্যাপারে তাদের আইডিয়া নেই। তাদের কিছু কিছু সময় মনে হচ্ছিল কোনোরকম লাস্ট টাইম তারা যখন তোমাকে দেখেছিল, যে তোমরা কোনো রকমভাবে কারোর ওয়েট করছো, বা কোনো পার্সন রয়েছে হয়তো তোমাদের লাইফে, বা মানে আমি বলছি না যে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, তাদের মনে হচ্ছে অন্য কোনো পার্সন থাকতে পারে তোমাদের লাইফে, বা অন্য কোনো পার্সন তোমাদেরকে প্রপোজাল দিয়েছে, সেই পার্সনটার ব্যাপারে তোমরা বেশি ভাবছো, সেই পার্সনটার জন্য ওয়েট করছো, বা সেই পার্সনটার সাথে কিছু মানে এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের কিন্তু সেই সময় হচ্ছিল, যে কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, যে জিনিসটা তুমি এই সময় লুকোচ্ছ। ওকে, তুমি বলছো না, কারণ আমি পাচ্ছি যে কিছু পূর্ব থেকে তোমাদের এনার্জিতে এরা ট্যাপ করতে পারছে না সেইভাবে। ওকে, মানে কানেকশনটা সেইভাবে হচ্ছিল না এদের। ওকে, লাস্ট তোমাদের সাথে যে দেখা হয়েছিল এদের, নো ম্যাটার সেটা যেভাবেই হোক না কেন, যতটুকুই হোক না কেন, সেক্ষেত্রে তাদের মনে হয়েছে কোনোরকমভাবে যে তুমি তার আগে আর কি কিছুদিন তারা খুব একটা বেশি তোমাদের যে কানেক্ট করছে তোমাদের সাথে, সেই কানেকশন হচ্ছে না স্পিরিচুয়ালি। ওকে, বা যে থটসগুলো তারা সেন্ড করতে চাইছে, বা যেরকমভাবে তারা দেখছে যে তোমার এনার্জি খুব অন্য জায়গায় রয়েছে, তুমি মানে কোনোভাবেই কোনো এনার্জিই পাচ্ছে না কিছুদিন। তো সেই কারণে তাদের মনে হয়েছে কোনোরকমভাবে তোমরা খুব ব্যস্ত ছিলে বা কিছু, বাট কিছু কিছু সময় তাদের বারবার মনে হচ্ছে যে তুমি কোনোরকমভাবে অন্য কোনো পার্সনের সাথে কথা বলছো, বা অন্য কোনো পার্সন তোমার মাথায় রয়েছে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। এবং কিছু এখানে গোপন কিছু ব্যাপার রয়েছে, মানে কিছু একটা তো ব্যাপার রয়েছে, তাদের একটা এরকম সন্দেহ টাইপের কিছু একটা তাদের মধ্যে চলছিল। ওকে, এতে কোনো সন্দেহ নেই। হুম, 100%।
এবং লাস্ট টাইম তোমাদেরকে যখন দেখেছিল তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই যে মানে সন্দেহটা তাদের যে হয়েছিল, যে এনার্জি তারা ডিসকানেক্টেড ফিল করছিল কিছুদিন ধরে, এবং তারপরে যখন দেখলো তো সেক্ষেত্রে তারা বুঝতে পেরেছিল যে কিছু একটা জিনিস তো চলছে, যে জিনিসটা তোমাকে কোনোরকমভাবে একটু ডিস্টার্ব রেখেছে, বা কোনোরকমভাবে তুমি কিছু জিনিস লুকোচ্ছ কোনোরকমভাবে। এবং তাদের মনে হয়েছিল কোনোরকমভাবে যে তোমরা নিজেদের থেকেই কোনো কিছু লুকোনোর চেষ্টা করছো। ওকে ওকে, তো সেই জায়গাটাতে কোনোরকমভাবে আলোকপাত হয়েছে, মানে কোনো যে জায়গাটা হিডেন ছিল সেই জায়গাটা সামনে এসছে। ওকে, এবং তারা এই জায়গাটা স্পাই করেছে যে কি হয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে তাদের যে বুদ্ধিমত্তা রয়েছে এবং হার্ডওয়ার্কিং যে নেচার রয়েছে, তাদের যে যা স্পাই থাকতে পারে, সেটা নর্মাল স্পাই থাকতে পারে, স্পিরিচুয়াল স্পাই থাকতে পারে, যেরকম টাইপের হতে পারে সেটা। তো সেই দ্বারা তারা যখন এই জায়গাটা দেখেছে তখন এই জায়গাটার যে সত্যতা সেটা কিন্তু সামনে এসেছে। ওকে, এবং এটা তাদের কর্মক্ষেত্র রিলেটেড বা তোমাদের কর্মক্ষেত্রে রিলেটেড কিছু জিনিস হতে পারে। ওকে, এবং তাদের কোনোরকমভাবে মনে হয়েছে যে এটা তোমাদের ফ্যামিলির কিছু বিষয় হতে পারে। ওকে, তোমাদের পরিবারের কোনো বিষয় হতে পারে, যে জিনিসটা নিয়ে কোনোরকমভাবে তুমি চিন্তায় ছিলে বা কোনোরকমভাবে কিছু একটা সমস্যা হচ্ছে। ইয়েস, 100%, যে পরিবারের কিছু জিনিস বা তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ছেলে মেয়ের কিছু জিনিস, যে জিনিস নিয়ে কোনোরকমভাবে তুমি টেনশনে ছিলে, এবং যে জায়গাটা একটা শেষ থেকে শুরু হয়েছে, কিছু জিনিস শেষ হয়েছে, কিছু জিনিস শুরু হয়েছে। এবং তাদের যেখানে মনে হয়েছিল যে তোমরা কিছু লুকোচ্ছ, অ্যাকচুয়ালি তোমরা লুকোচ্ছিলে না, তাদের যেটা মনে হয়েছে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে এনার্জি রয়েছে সেটা প্রোটেক্ট করছো। কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে ভালো চায় না খুব একটা বেশি। ওকে, সেটা তোমাদের পরিবারের কোনো পার্সন থাকতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে কোনোভাবে প্রোটেক্ট করছো, যেটা তাদের লাস্ট টাইমে কিন্তু তোমাদের সাথে যখন দেখা হয় সেটা তাদের ফিল হয়েছে। এবং কোনোভাবে তাদের মনে হয়েছে যে লাস্ট টাইমে কোনো তন্ত্রমন্ত্রের ওয়ার্ক তোমাদের উপর 100% হয়েছিল, যেটা তাদের কাছে কোনো ধারণা রয়েছে যে লাস্ট কিছু সময়ে তোমাদের উপর তন্ত্রমন্ত্রের কাজ হয়েছিল, যেটা তারা খুব ভালো করে জানতো, যে জিনিসটা কোনোরকমভাবে শেষ তো হয়ে গেছে, এতে তাদের কোনো সন্দেহ নেই, শেষ হয়ে গেছে। তারা তারপরেই তোমাদের সাথে যখন লাস্ট দেখা হয়েছিল সেই সময়ে তারা জানে যে ওই যে কাজটা তন্ত্রমন্ত্রে যেটা হয়েছিল তোমাদের উপর সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এবং স্পেসিফিক্যালি সেটা তোমাদের পরিবারের কেউ করেছিল এবং আশেপাশের কোনো পার্সন হতে পারে করেছিল। তো সেই জিনিসটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটার কোনোরকমভাবে যে হয় না যে কিছু কিছু জিনিস থেকে যায়, মানে সবসময় যে তন্ত্রমন্ত্রের কাজে তোমাকে এফেক্ট ফেলেছে যে তা না, এখানে যে তোমাকে এফেক্ট ফেলেছে তা না, বাট কোনোভাবে কিছু জিনিসটা হয়েছিল এবং সেটার যে এন্ড হয়েছে আর কি, সেটা হয়তো অনেক আগেই হয়েছিল, সেটার এন্ড হয়েছে, সেই জিনিসটা মানে সময় লাগে সেই সিচুয়েশনটা মানিয়ে নিতে বা কিছু এরকম টাইপের কিছু জিনিস অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি কোনোরকমভাবে যে তোমাদের ওপরে কিছু তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিল, লাভ স্পেল টাইপের কিছু কিছু পার্সন রয়েছে। ওকে, সেটা তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে বা এমনি তোমাদের কোনো পার্সন হতে পারে, যে কোনোরকম তোমাদের উপর তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়া করেছিল, যাতে কোনোভাবে এই যে এদের সাথে যে কানেকশনটা সেটা তোমরা ফিল করতে না পারো, বা কোনোরকমভাবে এরা তোমার কাছে আসতে না পারে বা কিছু এরকম টাইপের। তো সেই জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরি ব্রেক হয়ে গেছে। ওকে, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত এই জিনিসটা নিয়ে খুব সন্দেহ রয়েছে যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও। ওকে, কি চাও, মানে তোমরা কি এদেরকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, মানে তোমরা অ্যাকচুয়ালি এটা কি চাও যে কোনোরকমভাবে তুমি যে বাধাপ্রাপ্ত হচ্ছ, এত পার্সেন্ট তোমাদের কে চাইছে এবং কিছুজন এমনভাবে স্পেল করে রেখে যাতে তোমার পাশে কেউ না আসে, সেটাই তুমি চাও যে এরকমভাবে থাকতে, না তুমি সেই পার্সনটাকে অ্যাকসেপ্ট করবে যে অ্যাকচুয়ালি তোমাদের উপর ওরকম স্পেল করে রেখেছিল, না তুমি এদেরকে অ্যাকসেপ্ট করবে? তুমি কি সেই পার্সেন্টের ব্যাপারে, এটা তোমাদের কোনো এক্স হতে পারে, সেই পার্সেন্টের ব্যাপারে এখনও ওই রকম টাইপের ফিলিংস রাখো? ওকে, তো তাদের এরকম টাইপের অনেক রকমের সন্দেহ এই সময় রয়েছে লাস্ট টাইম যখন তোমাদেরকে দেখেছিল এরা। বাট 100% যে জিনিসটা অ্যাকচুয়ালি এরা ফিল করছিল তোমাদেরকে দেখে, যে কোনোরকমভাবে তোমাদেরকে তারা মানে আই লাভ ইউ বলে দিতেই পারে। ওকে, মানে তোমাদেরকে বলে দেওয়াই যায় যে তারা তোমাকে ভালোবাসে, এবং তুমি কি অ্যান্সার দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা অ্যাকচুয়ালি বারবার বলতে চাইছিল মন থেকে আর কি, যে তোমাকে আই লাভ ইউ বলতে চাইছিল আর কি। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি 100%।
কিন্তু তোমরা খুব মিস্টেরিয়াস ভাইব দাও, মানে তোমাদের যে মাথায় কি চলছে বোঝা খুব মুশকিল। ওকে, এই পার্সনটা বুঝতে পারে না, নো ম্যাটার এই পার্সনটা কতই মানুষ চিনুক না কেন, কিন্তু তোমাদেরকে বোঝা মুশকিল। হতে পারে যে এই যে ভালোবাসার জন্য হয় না, যে ভালোবাসা মানুষ অনেক নর্মাল জিনিসও বুঝতে পারে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস কি, লাস্ট টাইম যখন তোমাদেরকে দেখেছিল, তো তোমাদের যে এনার্জিটা রয়েছে, তোমাদের এনার্জিটা খুব পরিপূর্ণ ছিল। মানে হতে পারে যে কিছু জিনিস নিয়ে তোমার সমস্যা প্রত্যেকের লাইফে থাকে, কিছু না কিছু চলে, প্রত্যেকের লাইফে সবসময় কিছু না কিছু চলছে বিভিন্ন জায়গাতে, সব জায়গায় তো আর ভালো চলে না, যাই হোক। তো সেক্ষেত্রে হতে পারে যে এতজন প্রপোজাল দিয়েছে সেই নিয়ে মাথা ব্যথা তোমার প্রচুর রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে মানে তোমাদের যে এনার্জিটা রয়েছে, তোমরা যে তোমাদের ফিগার বলো, তোমাদের চোখ মুখ বলো, খুব ব্রাইট রয়েছে এবং তোমরা খুব খুশিতে রয়েছো, সেটা বোঝা যাচ্ছে। মানে ব্যাপারটা কি যে হ্যাঁ কিছু জিনিস নিয়ে একটু ব্যাপার আছে, কিন্তু এরকম না যে খুব সমস্যা রয়েছে, পূর্বে যেভাবে তোমাকে দেখেছে সেরকম কিছু না। মানে খুব এই সময় তোমরা খুব ঝলমলে এনার্জিতে রয়েছো, জানি না ওয়ার্ড আসছে না আমার কাছে, মানে খুব সম্পন্ন, খুব প্রোটেক্টেড, খুব স্যাটিসফাইড, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ একটা কোনো স্টেবিলিটি রয়েছে তোমাদের লাইফে এবং খুশি রয়েছে কোথাও না কোথাও, এরকম টাইপের একটা এনার্জি। মানে হ্যাঁ অনেক সমস্যা রয়েছে, বাট খুশি রয়েছে। ওকে, সেরকম টাইপের এনার্জি এরা ফিল করেছিল লাস্ট টাইম যখন দেখেছিল। ওকে ওকে ওকে, আরেকটা জিনিস পাচ্ছি, কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের যদি পূর্বে কোনো ফাইট হয়ে থাকে, প্রচুরভাবে কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু যাই হোক হয়ে থাকে, ওকে, সেটা যে রিসেন্ট পাস্টই হতে হবে তার কোনো মানে নেই, কোনো সময় কোনো কালে যদি কোনো রকম ঝগড়াটি হয়ে থাকে, কিছু কিছু জনের ক্ষেত্রে এটা রেজোনেট করবে, সবার ক্ষেত্রে না, কারণ জেনারেটিং এটা। তো সেই ক্ষেত্রে এদের মনে হয় যে সেই সকল ফাইটের যে এনার্জি, সেই সকল যে ঝগড়াঝাটি বা কিছু, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। মানে হয় না, তোমরা ছোটোবেলায় পড়েছিলে কবিতা যে যেখানে যুদ্ধ হচ্ছে সেই জায়গাতে ফুল দিয়ে দাও, মানে ফুল এনে সেখানে রেখে দাও। ওকে, মানে সেই জিনিসটা কোনো রকমভাবে একটা ফুলের যে একটা এনার্জি থাকে, ফুল এত সুন্দর হয়, মানুষ যে যুদ্ধ করতেও যাচ্ছে, তো সেই জায়গাতে ফুলের গুরুত্বটা এতটা বেশি হয়ে যায় যে মানুষ আস্তে আস্তে ধীরে 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 যুদ্ধ ভুলে কোনো রকমভাবে পিস মেনটেন করতে পছন্দ করবে, যে শান্তি, আমি এখানে শান্তি আনবো। মানে হয় না যে এক একটা জিনিস ধরো, সেই জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, বলে না যে এই জিনিসটার এটা এফেক্ট দেবে, এই জিনিসটার এটা এফেক্ট দেবে, বলে না, অনেকেই বলে। তো সেটা কীভাবে এফেক্ট দেয়, সেটা একটা এনার্জি। অনেকে পশু পাখির কিছু কিছু ছবি লাগায়, অনেকে পশু পাখির যে পশুর মূর্তি বাড়ির সামনে বানায়, অনেক কিছু করে, কারণ সেটার এনার্জিটা ওই জায়গাতে থাকে। ওকে, তো সেরকমই, বাট সেগুলো আর্টিফিশিয়াল হয়, সেটা তো আর রিয়েল হয় না। অনেক পশু রিয়েল তোরভাবে তুমি রাখতে পারবে না, বাট ফুল তুমি রিয়েল রাখতে পারো। তো সেই জায়গাতে যখন মানে ফুলের যে এনার্জিটা রয়েছে এতটাই মধুর এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে তাদের হতে পারে এই সময় খুব ইচ্ছে হচ্ছে তোমাদেরকে কোনো ফুল গিফট করা, স্পেসিফিক্যালি রোজ গিফট করা। তাদের মনে হচ্ছে এই সময় তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটা একদম পুরো গোলাপের মতো রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে মানে যেটা বলছিলাম যে তাদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে যে জায়গাতে যুদ্ধের ভূমি ছিল আর কি, যুদ্ধভূমি ছিল, সেই জায়গাতে এখন শান্তির ভূমিতে পরিণত হয়েছে, প্রেমের ভূমিতে পরিণত হয়েছে। তাদের চিন্তাভাবনা এরকমই রয়েছে। ওকে, নো ম্যাটার তুমি কি ফিল করছো, তুমি তোমার কি ফিলিংস রয়েছে সেটা ম্যাটার করছে। আমি বলছি এদের লাস্ট টাইম যে তোমাকে দেখা, সেই হিসেবে যে হিসেবে এরা লাস্ট টাইম তোমাকে দেখেছিল, এবং কোনোরকমভাবে সেই যে জায়গাটা, এই যে পুরো যে জিনিসটা যে হয়েছে, সেই জিনিসটা যে এন্ড হয়েছে, সেটা নিয়ে তুমি কোনোরকমভাবে একটু হলেও মানে কনসার্ন, মানে সব কিছু শেষ হয়ে গেছে, যে জায়গাতে মানে তোমার মনে হয়েছিল যে এই জিনিসগুলো আর শেষ হবে না, সেটা হয়েছে, ঠিক আছে। এবং তুমিও অনেক বেশি শান্ত এনার্জিতে চলে এসছো, তুমি প্রচুর এই সময় প্রচুর চুপচাপ রয়েছো। 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমাদের জন্য একটা সাইন। তোমরা খুব একটা বেশি এই সময় কথা বলছো না, চুপচাপ রয়েছো। 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এরা এই সময়টা ভাবছে যে যুদ্ধের যে এনার্জি ছিল তোমাদের মধ্যে, সেই জিনিসটা কিন্তু এন্ড হয়ে গেছে। এবং কোনোভাবে তোমাদের হার্ট চাকরাটা যে ব্লক ছিল এই সময়, মানে পূর্বে কিছু সময়ে তোমাদের হার্ট চাকরাটা ব্লক ছিল, এদের যেমন হার্ট চাকরা ব্লক ছিল, তোমাদের হার্ট চাকরা ব্লক ছিল, মানে ওইভাবে ব্লক না এদের মতো, বাট তোমাদের কোনোভাবে তোমরা হার্টটাকে গার্ড করে রেখেছো। চাকরা যে ব্লক ছিল তা না, তুমি কোনোরকমভাবে তোমার হৃদয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো, টেকেন হতে পারো, যেই হতে পারো, মানে সেটা ম্যাটার করছে না। রিলেশনশিপে থাকলেই যে তার হার্ট পুরোপুরি ওপেন আছে, সে ভালোবাসার কথা বলছে দিনের রাতে, সেরকম না। ওকে, প্রেম চলতে থাকে, এইদিকে সেই সব কিছু কথা হয়ও না, সেরকমও হয় অনেক সময়। তো ওটা টাইম টু টাইম ভ্যারি করে অনেক কিছুই। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে জায়গাতে তুমি কোনো রকমভাবে
হৃদয়কে প্রাধান্য দিচ্ছিলে না, কোনো রকমভাবে এইসব বিভিন্ন জিনিসের মধ্যে মেতেছিলে, বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলে, বিভিন্ন কিছু ছিল। তো সেই জায়গাতে কোনোরকমভাবে আবারও কোনোরকমভাবে তুমি তোমার হৃদয়টাকে আস্তে আস্তে ধীরে ধীরে ওপেন করার চেষ্টা করছো এবং কোনোভাবে একটু মানে কি বলো ওটাকে, ভালো সময়ের দিকে অগ্রসর হচ্ছে। মানে জীবনে যেন তোমার জীবনে রং প্রবেশ করেছে। ওকে, এরম না যে তোমার জীবনে রং ছিল না, বিশেষ করে এই পার্সনটার জীবনের রং ছিল না, বেরং জীবন ছিল এদের, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। তারা অনেক রকমভাবে আউটার চেষ্টা করেছে, মানে বিভিন্ন রকমভাবে যে এক্সটার্নাল যে জিনিসগুলো করে জীবনকে রঙিন করা যায় সেরকম টাইপের চেষ্টা করেছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জিনিসগুলোর প্রভাবটা তাদেরকে সঙ্গে সঙ্গে দেয়নি, প্রভাব আসতেও টাইম লাগে অবশ্যই। এবং সেই প্রভাবটা তখনই এসে যখন তোমরা এদের জীবনে প্রবেশ করেছো, মানে তারা যখন তোমাকে তাদের জীবনে প্রবেশ করিয়েছে। নো ম্যাটার তুমি তাদের লাইফে গেছো কি যাওনি সেটা ম্যাটার করছে না, তারা যখন থেকে তোমার এনার্জি ফিল করা শুরু করেছে তখন থেকে তারা জীবনটাকে রঙিন হিসেবে দেখা শুরু করেছে। এবং তাদের কোনো না কোনোভাবে মনে হয় যে তাদের এই ভালোবাসাটা, তাদের এই চাওয়াটা তোমাকে কোনো রকমভাবে তোমার মধ্যে একটা আলাদা রকমের এনার্জি এনে দিয়েছে এবং কোনো রকমভাবে তোমরাও একটু হলেও এই প্রেমের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। তাদের মনে হয় তোমরা খুব রাগী টাইপের পার্সন, খুব ফাইটিং এনার্জি রয়েছে, সারাক্ষণ তোমার ফাইটিং এনার্জি থাকে, রাগ তোমার একদম চরমে থাকে, ওইতে কোনো সন্দেহ নেই। এবং ছোটো ছোটো কথায় তুমি খুব রেগে যাও, মানে তাদের মনে হয় আর কি যে বিষয়গুলোতে এত বেশি রাগার না সেই বিষয়গুলো তুমি রেগে যাও। ওকে, এবং ছোটো ছোটো কথা তোমার খুব মানে গায়ে লেগে যায়। ওকে, হতে পারে সেটা সত্যি, হতে পারে নাও হতে পারে, ম্যাটার করে না, এটা এদের ধারণা, এদের ব্যাপার, ঠিক আছে, নো ম্যাটার এই পার্সনটা কতটা তোমাকে চেনে। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই সকল এনার্জি থেকে তুমি ধীরে 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 একটা অন্য একটা পজিটিভ এনার্জিতে আসছো এবং সেই জন্য তোমার চোখে মুখে একটা আলাদাই গ্লো রয়েছে। মানুষ যখন প্রেমে পড়ে দেখবে না, তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চাল চলন, তাদের কথাবার্তা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। মানে যে স্পিড এনার্জি থাকে না একটা, যে সবসময় একটা যুদ্ধ এনার্জি বলো বা খুব রাসিং এনার্জি থাকে, এটা করবো তারপরে এটা করবো তারপরে এটা করবো, সেই এনার্জি থেকে ধীরে ধীরে মানুষের মানে স্থিরতা আসে মানুষের মধ্যে। ওকে, তো সেই জিনিসটা কোথাও না কোথাও এরা দেখছে তোমার ক্যারেক্টারের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে ফেমিনাইন যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা তোমার মধ্যে এখন বেশি বেশি বেড়ে গেছে। সেই জিনিসটা কিন্তু এরা তোমার যখন লাস্ট টাইম দেখেছিল সেই সময় কিন্তু ফিল করেছিল। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি একটু দেখবো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি যখন লাস্ট টাইম তোমাকে দেখেছিল তাদের কি বলার ইচ্ছে হয়েছিল, মানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল তোমাকে। নো ম্যাটার তারা বলতে পারুক না পারুক, সেরকম সিচুয়েশন থাক না থাক, তাদের অ্যাকচুয়ালি কি বলার ইচ্ছে ছিল। এই কার্ডগুলো এসেছে। ওকে, তুমি কোনোরকমভাবে এদের যে ইন্টারেস্ট রয়েছে, এদের যে হবিস রয়েছে সেই জিনিসগুলোতে প্রচুরভাবে এদেরকে তোমরা সাপোর্ট করো, সেই জিনিসটা এদের পছন্দ হয়। এবং তোমার সাথে থাকা সব থেকে ভালো উপায় তাদের সময় কাটানোর। ওকে, তোমাকে দেখা, তোমার সাথে থাকা, এবং তুমি কোনোরকমভাবে এদের যত রকমের ভয় রয়েছে, ভীতি রয়েছে, সেই জিনিসগুলোকে কোনোরকমভাবে মানে চলে যেতে সাহায্য করো, মানে এদের ভয় ভীতি কেটে যায় আর কি তোমার সাথে থাকলে বা তোমাকে দেখলে। ওকে, তোমরা এদেরকে খুব ভালো করে বোঝো, তোমরা যেভাবে এদেরকে বোঝো না, মানে তোমরা কিভাবে বোঝো এদেরকে, এরা কিভাবে জানি যে তুমি বোঝো সেটা জানি না, সেটা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা বা চাউনি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, বাট তোমরা এদেরকে যে বোঝো সেই জিনিসটা এদের খুব ভালো লাগে, কারণ ভালো তো মানুষ অনেককেই বাসে, মানুষ তো অনেকেই মানে অনেকের দিকে তাকায়, অনেককে প্রপোজাল দেয় বা অনেকের প্রতি ইন্টারেস্টেড থাকে, কিন্তু সেই পার্সনটা অ্যাকসেপ্ট করুক না করুক, কিন্তু সেই পার্সনটার ফিলিংসটাকে বোঝা, সেই ফিলিংসটাকে সম্মান দেওয়া, সেই জিনিসটা যে তুমি করো সেটা খুব তাদের ভালো লাগে। কারণ সবসময় তো সবার সব কিছু সুযোগ হয়ে ওঠে না যে হ্যাঁ সবাইকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে তোমার লাইফে। কিন্তু কোনো পার্সনকে হয় না যে আমি খুব হার্ট করে দিলাম, তারপর তুমি দেখবে যে একটা পার্সনকে হার্ট করে দিল, তারপর সে একদম বদলার জন্য, একদম বদলা নেওয়ার জন্য এমন তৎপর হয়ে গেল, তারপরে অনেক অনেক কাণ্ড ঘটে যায়, তোমরা জানো এইসব ঘটনা, তোমরা শুনেওছো। ওকে, নো ম্যাটার এই পার্সনটা এরকম টাইপের পার্সন না যে হ্যাঁ তুমি ওরকম করলে এরা কিছু করে ফেলতো, এরকম না, এরা যথেষ্ট ম্যাচিওর পার্সন। বাট ভালোবাসায় তো আর এরকমভাবে ম্যাচুরিটি আসে না বা কিছু আসে না, তখন মানুষের মাথায় যা হয়ে যায় তখন ওটা হয় না। বাট আমি বলছি না সেসব কথা, আমি বলছি যে কোনোরকমভাবে এদের এই জিনিসটা খুব ভালো লাগে যে তোমরা অন্যের ফিলিংসটাকে সেইভাবে রেসপেক্ট করো যেভাবে নিজেরটাকে করো। কারণ তোমরা জানো যে আজ আমি লোককে একটা কথা বলে দেবো, আজ আমি কারোর ফিলিংসটাকে ছোট করবো বা তাচ্ছিল্য করবো, হেসে উড়িয়ে দেবো, কাল আমার সাথে ওই ঘটনা ঘটবে না, কি গ্যারেন্টি আছে? কারণ তোমরা কর্মাতে খুব বিশ্বাসী। ওকে, কাল যদি আমি কারোর প্রেমে ওইভাবে পড়ি, তখন সেই পার্সনটা আমার সাথে ওইভাবে কিছু করলে তখন আমি কি করবো? বা তোমরা এরকম কোনো পার্সন যে তোমরা অলরেডি এরকম রিলেশনশিপে এরকম সিচুয়েশন দেখে এসছো জীবনে, তাই এই কষ্টটা বোঝো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। এবং তাদের মনে হয় এখানে বডি ফিলস গ্রেট নেক্সট টু মাইন্ড বলতে আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমার সাথে তাদের
একসাথে দাঁড়ানো, যদি কোনো রকমভাবে এরা তোমার সাথে ছবি তুলে থাকে, তোমাদের পাশে দাঁড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা পারফেক্ট ম্যাচ, যে তোমাদের সাথে এদেরকে খুব ভালো মানায় বা এদের সাথে তোমাকে খুব ভালো মানায় এদের চোখে। ওকে, একদম কার চোখে লাগলো সেটা ম্যাটার করছে না, এদের চোখে মনে হয় যে তোমরা পারফেক্ট ম্যাচ এদের জন্য। আর দেখে নেব আর কয়েকটা মেসেজ দেখবো তোমাদের জন্য, লাস্ট টাইম যখন তারা দেখেছিল তোমাদেরকে। ওকে, তোমরা যেভাবে হাসো সেই হাসিটা তোমাদের এদের খুব ভালো লাগে। ওকে, এরা চাই যে তোমরা এদেরকে কাডল করো কোনোভাবে। ওকে, আরেকটা জিনিস এটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যদি এদেরকে কোনো কথা কোনো শেয়ার করে থাকো, তোমরা যেভাবে শেয়ার করেছো না, এভরিথিং যেভাবে শেয়ার করেছো, সেই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা এদের খুব ভালো লাগে। মানে একটা হয় না যে আমি ফর্মালভাবে কোনো পার্সনকে কোনো কিছু শেয়ার করছি, আরেকটা হয় যে না আমি আপন ভেবে শেয়ার করছি। হয় না যে সবসময় সবার সামনে যে আমরা ওপেন আপ হতে পারি তা না, কিছু কিছু পার্সনের সামনে আমরা ওপেন আপ হয়ে যাই। তো সেরকমই ব্যাপারটা যে এই পার্সনটা কোনোরকমভাবে দেখে যে তোমরা খুব এরকম টাইপের পার্সন যে সফট হার্টেড, পিওর হার্টেড এবং ছল চাতুরি নেই তোমার মধ্যে, যে জিনিসটা তাদের ভালো লাগে। ওকে, অ্যান্ড তোমরা নো ম্যাটার এদের সাথে কথা বলেছিলে কি না লাস্ট টাইম যখন দেখেছিলে বা কিছু, বাট সেই সময় কোনোরকমভাবে যেভাবে মানে তোমরা কোনো কিছু ইঙ্গিত বা কিছু শেয়ার তোমরা করেছো, তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা যেভাবে যতটা করো তাদের ভালো লাগে, তোমার সব কিছু তাদের ভালো লাগে। ইয়েস, তোমরা কোনোরকমভাবে তাদেরকে যদি কমপ্লিমেন্ট দিয়ে থাকো, তো সেই জিনিসটা তাদের বারে বারে মাথায় ঘুরছিল লাস্ট টাইম যখন দেখেছিল যে তোমরা যদি কোনো কমপ্লিমেন্ট দিয়ে থাকো পূর্বে, তো সেই কমপ্লিমেন্টগুলো তাদের মাথায় ঘুরছিল যখন তোমাকে দেখে। নো ম্যাটার তোমরা সামনাসামনি বলো বা ফোনে বলো, যেভাবেই বলো, লাস্ট টাইম তোমরা তাদেরকে কমপ্লিমেন্ট দিয়েছিলে কি না সেটা ম্যাটার করছে না, বাট আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে যখন দেখেছিল লাস্ট তোমাদেরকে, যে তোমরা যে কমপ্লিমেন্টগুলো দিয়েছিলে সেই জিনিসগুলো তাদের খুব পছন্দ হয়, তাদের ভালো লাগে তোমার মুখ থেকে তাদের ব্যাপারে ভালো কথা শুনতে, তাদের খুব ভালো লাগে। কারণ তুমি ইম্পর্টেন্ট পার্সন, নো ম্যাটার এই পৃথিবীতে কত বড় বড় পার্সোনালিটি রয়েছে যাদের সাথে মানুষ ছবি তুলতে চায়, যাদের সাথে মানুষ কথা বলতে চায়, যাদের থেকে মানুষ কমপ্লিমেন্ট পেতে চায় বা কোনো প্রাইজ বা অ্যাওয়ার্ড কিছু পেতে চায়, কিন্তু এদের কাছে আর 5 জনের বা এতজনের কনফার্মেশনের প্রয়োজন নেই, এতজনের কমপ্লিমেন্টের প্রয়োজন নেই। এদের কাছে তোমার কমপ্লিমেন্টটাই এনাফ। তুমি যদি কোনোরকম কোনো ভালো কথা দুটো বলো এদেরকে, সেটাই এদের কাছে এনাফ। কারণ এরা তোমাকে খুব হাইলি দেখে, যে পার্সনটার মধ্যে সব কিছু রয়েছে, যে পার্সনটা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো পার্সন, তো সেই ক্ষেত্রে এদের মনে হয় আর কি যে তোমরা অ্যাকচুয়ালি মানে জেনুইন পার্সন। এবং একজন জেনুইন পার্সন, একজন স্পিরিচুয়াল পার্সনের কাছ থেকে একটা ভালো কমপ্লিমেন্ট পাওয়াটাই কিন্তু একটা বড় ব্যাপার। তো সেটা পাচ্ছি এদের থেকে। আর দেখে নেব যে এই পার্সনটার সাথে নেক্সট টাইম তোমাদের যখন দেখা হবে, ওকে, বা কথা হবে, সেটা যেরকম টাইপের মিটিং হোক না কেন, তো সেই জায়গাতে এই পার্সনটা কি ফিল করবে। ওকে, ফিউচার এনার্জিটা তোমাদের জন্য একটু দেখে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে 10 টাইপ করবে প্রচুর পরিমাণে। ওকে, তোমাদের সাথে যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে এবং তোমরা যারা শিওর একদম যে হ্যাঁ এই জিনিসটাই অ্যাকচুয়ালি ঘটেছিল। ওকে, তো দেখে নেব আমি যে নেক্সট সময় এরা যখন তোমাকে দেখবে সেই সময় এদের ওকে নেক্সট টাইম আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়াতে পারে তোমাদের দিকে, একটা হ্যান্ডশেক হওয়ার কোনো সিচুয়েশান আসতে পারে, বা কোনোরকমভাবে এরা একটা ফ্রেন্ডশিপ শুরু করতে পারে তোমার সাথে। ওকে, বা বন্ধু হিসেবে যেরকম টাইপের কথাবার্তা বলা যায় সেটা করবে। আর তোমরা যারা এই জিনিসটা কোনো বন্ধুর ব্যাপারেই ধরেছো, যে তোমাদের কলেজে পড়ে, স্কুলে পড়ো, বা কর্মক্ষেত্রে কোনো বন্ধু আছে যে কোনো রকমভাবে মানে বন্ধু মানে কি কলিগ আর কি, ক্লাসমেট, তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে যদি এখনও পর্যন্ত তোমাদের দিকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে থাকে, মানে হয় না যে কলেজে অনেক দিন ধরে পড়ছি কিন্তু পার্সনটা আছে আমাদের কলেজে, আমি নিজে কোনোদিন দেখিনি, কিন্তু সেই পার্সনটা আমাকে পছন্দ করে, সেই পার্সনটা আমাকে অনেকবার দেখেছে। তো সেক্ষেত্রে কী হয় যে কোনো একটা সময় হলো, কোনো একটা সময়ে তুমিও দেখতে হলো ও আচ্ছা এই পার্সনটাও আমাদের কলেজে পড়ে, আমাদের ডিপার্টমেন্টেও, আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে কোনো সময় তোমার জন্য বন্ধুত্বের হাত বাড়ালো, বা তুমি সেই পার্সনটার জন্য বন্ধুত্বের হাত বাড়ালে, সেটা ম্যাটার করছে না। বাট আমি এখানে পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াবে। ওকে, অ্যান্ড
কোনো রকমভাবে তারা চেষ্টা করবে যে কমে সেটেল না হওয়ার। ওকে, মানে কমে সেটেল না হওয়ার বলতে এরা চেষ্টা করবে এটা যদি পুরো প্রপোজাল দেওয়া যায় প্রথমেই ঠিক আছে, আর যদি সেটা না হয় তখন সেটা ফ্রেন্ডশিপে আসবে। বাট এদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা হয়তো প্রথমেই তোমাকে প্রথম দিনই হয়তো বলবে না যে তোমাকে পছন্দ করে অনেকদিন ধরে তোমাকে লক্ষ্য করছে বা কিছু, কোনোভাবে এদের রিয়াকশানে বোঝাবে না। বাট কোনোভাবে নাম্বার চাওয়া হতে পারে বা কোনো কিছু এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তুমি এদের নাম্বার চেয়ে বসবে, কিছু করবে। ওকে, তো এরা কোনোরকমভাবে কমে সেটেল হবে না, এটুকু শিওর। আমি বলছি কোনোরকমভাবে এই পার্সনটার সাথে নেক্সট টাইম যখন দেখা হবে তোমরা খুব ভালো কোনো ড্রেস আপ করে থাকবে, তোমরা খুব, এই পার্সনটা খুব ভালো ড্রেস আপ করতে পারবে, তোমরা খুব ভালো ড্রেস আপ করতে পারো, বা তোমাদের ওই দিনের ড্রেসিং সেন্সটা কিছু ভালো হবে, এরকম কিছু। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এই পার্সনটার ড্রেসিং সেন্স কিছু ভালো হবে, মানে অন্যান্য দিন যেভাবে ড্রেস আপ করে আসে, বা তোমরা যদি পার্সনটাকে কোনোদিন আগে লক্ষ্য করে না থাকো অত বেশি, বা লক্ষ্য করলেও এই পার্সনটার যে বেস্ট ড্রেস থাকবে ওই দিন হয়তো পরবে, বা কিছু এরকম কিছু হতে পারে, বা তোমাদের কিছু এরকম সুন্দর কোনো ড্রেস তোমরা পরতে পারো ওই দিন। ওকে, ও মাই গড, তোমাদের কিছু কমপ্লিমেন্ট এরা দেবে যে তোমাদেরকে দেখতে সুন্দর, বা তোমরা খুব কিউট, বা কিছু সবসময় যে কমপ্লিমেন্ট যে মুখেই বলে দেবে কিছু নাই, পাচ্ছি না যে এই পার্সনটা খুব বেশি কথা বলে বা কিছু। তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে চোখের দ্বারা কিছু বুঝিয়ে দেবে, বা যেভাবে তোমাদেরকে সাহায্য করবে, যেভাবে তোমাদের সাথে কথা বলবে, সেইভাবে মানে যেভাবে কথা বলবে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে সেভাবে বুঝিয়ে দেবে যে তোমরা খুব ভালো, তোমাদের ড্রেসিং সেন্সটা খুব ভালো, তোমরা পুরো এভরিথিং, তোমাদের হেয়ার থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা যারা স্পেসিফিক্যালি কলেজে রয়েছো কোনোরকমভাবে, তো তোমাদের জন্য 100% কোনো প্রপোজাল তো 100% আসতে চলেছে। ওহো, সিগারেট। আমি ভাবছি কোনোভাবে নেক্সট যে মিটিংটা তোমাদের হবে, বা নেক্সট তোমরা যখন এই পার্সনটাকে দেখবে বা তোমাদেরকে এই পার্সনটা দেখবে, সেক্ষেত্রে কিছু সিক্রেট রয়েছে, কিছু গোপন তথ্য রয়েছে, সেই জিনিসগুলো তোমরা পাবে। যে এরকম গোপন তথ্য যে এই পার্সনটা কতটা তোমাকে চায়, এই পার্সনটা কতটা তোমাকে ভালোবাসে মন থেকে, সেটা তোমার বুঝতে পারবে। হতে পারে এটা মানে এরা কোনোদিন বলেনি, ওকে, এরা স্বীকার হয়তো করবে না, জীবনে কোনোদিন করবে না, তোমরা যদি রিলেশনশিপে আসো জীবনে স্বীকার করবে না, ঠিক আছে, যে প্রথম থেকেই পছন্দ ছিল বা কিছু। ওকে, বাট ওই আর কি, যাই হোক। এবং এই জায়গাতে ক্লোজ কিছু হবে না, মানে ক্লোজ বলতে কি, মানে এই জায়গাটা এন্ড হবে না, এটা একটা এন্ডলেস সিচুয়েশন, মানে এখানে কোনো ক্লোজার হবে না। মানে এই পার্সনটা কোনো রকমভাবে একটা লাস্ট একটা যে কথা বলবে এরকম কিছু, এরকম না, মানে এই জিনিসটার এন্ড নেই, মানে এটা এন্ডলেস জিনিস। আমি কিছু মানে বলে বোঝাতে পারছি কিনা জানি না, যে এদের যে এই যে লাস্ট তোমাদের সাথে মিটিং হবে, যেভাবে কথাবার্তা বা কিছু হবে, সেখানে কিছু বাকি থেকে যাবে। মানে এরা, তোমরা দেখবে এদের একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করবে, এদের প্রত্যেকটা জিনিস না বাকি রেখে যায়। মানে তুমি এদের ব্যাপারে ভাববে, ওকে, এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই কিছু কিছু পার্সন থাকে যাদের ওই নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই কারণেই চলে আর কি, কারণ এরা ক্লোজার দিতে পছন্দ করে না, কোনো একটা কথাতে হ্যাঁ না তো বলবেই না, কিছু কিছু থাকে এরকম, তো ক্লোজার দেবে না, তোমাকে ভাবাবে। ওকে, এবং তোমার মনে হবে যে এটা জাস্ট নর্মাল করছে, নর্মাল না, এটা সাইকোলজি ব্যাপারে খুব ভালো করে বোঝে। হতে পারে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, ওকে, হতে পারে তুমিও যে ক্লাসে পড়ছো তোমার থেকে ছোটও হতে পারে, সেটা ম্যাটার করে না, কিন্তু ক্লোজার দেবে না তোমাকে। ওকে, তোমাকে ভাবাবে, ওকে, তুমি ভাববে, তুমি আরও গভীরতায় যাতে পড়ো, কারণ এরা এরকম ভাবে যে এরা এত বেশি কি বলে ওটাকে, দেখতে সুন্দর না, বা কিছু না কিছু রয়েছে যেটা তাদেরকে মনে হয় যে তোমার থেকে অনেক দিক থেকেই কম, ঠিক আছে। তো সেই হিসেবে, বা তুমি যে জিনিসগুলো চাও সেই জিনিসগুলো এমন জিনিস, সেই জিনিসগুলো সচরাচর কোনো পার্সন ওরমভাবে দিয়ে দিতে পারবে না। হয় না যে তুমি এমন একটা জিনিস চাও যেটা ওরম বাজারে কিনতে পাওয়া যায় না, ঠিক আছে, বা ওটা টাকা পয়সা এইসব কিছু না। তো সেই ক্ষেত্রে তোমার চাওয়া পাওয়াটা যখন আলাদা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি মানুষটা আলাদা, তোমার স্ট্যান্ডার্ডটা আলাদা, তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমার কাছে অনেক কিছু বেশি রয়েছে, ঠিক আছে, মানে তাদের চোখ দিয়ে নো ম্যাটার এই পার্সনটার কাছে প্রচুর কিছু থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, বাট তোমার কাছে বেশি রয়েছে এদের মনে হয়, মানে এবং সেই জিনিসটাতে তারা নিজেকে এই জায়গাতে ছোট মনে করে যে তোমরা অনেক অনেক হাই লেভেল সোল, অনেক হাই লেভেল। তো সেই হিসেবে মানে তোমাকে যদি একটু, মানে তোমার মধ্যে যদি একটু জায়গা করতে হয় এদেরকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এরকম ক্লোজার দেওয়া যাবে না, বুঝতে পারলে? তো তারা কোনো
ক্লোজ হতে না, প্রত্যেকবারে এরকম তোমাকে ভাবাবে, ঠিক আছে? তুমি ভাবতে বাধ্য হবে যে কি কেসটা কি হলো, মানে এরকম রিয়াকশনটা কেন হলো লাস্টে, ওকে, বা কিছু এরকম কেন করলো, ওকে, এগুলো অ্যাকচুয়ালি অলরেডি প্রি প্ল্যান্ড, কিছু জিনিস প্রি প্ল্যান্ড একদম, ওকে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তোমাদের কিছু ভয়েস ক্লিপ এদের কাছে থাকতে পারে, তোমরা যদি এদেরকে ফোন করে থাকো বা এমনি নর্মাল কথা বলে থাকো, সেই জিনিসগুলো এরা রিপিটেডলি চালায়, ওকে। এবং কোনো সময় যদি এরা তোমার সাথে কথা বলছে না, জাস্ট নর্মাল দেখা হলো আর কি, হয় না অনেক সময় কলেজে তুমি আসছো, সেই পার্সনটা যাচ্ছে, হতে পারে একই ডিপার্টমেন্টেও হতে পারে, এমনি অন্য ডিপার্টমেন্টেও হতে পারে, বা 1-2 ক্লাস উপর নিচে হতে পারে, এটা কলেজে বারবার আসছে, তোমরা কেউ কলেজের স্টুডেন্টরা দেখছো হতে পারে, বা এটা যদি কোনো নর্মাল অফিসের কিছু হয়, তোমার শিফট অন্য সময়, এই পার্সেন্টেজ শিফট অন্য সময়, কিছু যদি হয় আর কি, যে তুমি যাচ্ছ সে আসছে, কিছু হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যে ভয়েসটা রয়েছে, সে ভয়েস রেকর্ডিংগুলো যেগুলো রয়েছে, সেগুলো এরা কোনো রকমভাবে শোনে এবং তোমার দিকে তাকায়, ওকে। নো ম্যাটার সেটা তো তুমি কোনো রোম্যান্টিক কথা বলেছো সেটা ম্যাটার করছে না, নর্মাল কথা বলেছো, তুমি পড়াশোনার কথা বলেছো কোনো রকম, বা অন্য কিছু, সবার ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা, সবাই তো কলেজে স্কুলে বা কর্মক্ষেত্রে নেই, তো যেমন হোক ব্যাপারটা, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তারা বারে কিন্তু শোনে, ওকে। মানে খুব ভালো লাগে, মানে তাদের সাথে তুমি কথা বলেছো, সেই 1-to-1 কনভারসেশন যেগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে শুনতে তোমাকে দেখতে তারা ফিল করে অনেক কিছু, ওকে। ফিল করে বলতে তোমার সাথে কথা হচ্ছে সেরকম ফিল করে, সবসময় যে তোমার সাথে কথা বলে হয়ে ওঠা হয় না যখন, তো সেই হিসেবে আর কি। তো নেক্সট টাইম যখন হবে, তো কোনোরকমভাবে এরা ক্লোজার দেবে না, এতে কোনো সন্দেহ নেই, এবং তাদের মনে হবে কোনোরকমভাবে যে তারা একদম সঠিক পথে রয়েছে, এবং এই পথে কোনোরকমভাবে অনেকটা এগিয়েছে, এবং কোনোরকমভাবে তারা মানে কিছু জায়গাতে কোনো অ্যাপোলজি, মানে কিছু জিনিস হতে পারে, তারা ক্ষমা চাইতে পারে অন্যভাবে, কিছু ফুল টুল দিতে পারে তোমাকে, কি মানে ক্ষমা বলতে কি হতে পারে, কোনো রকম লেট করে আসা, ওয়েট করানো, মানে তোমাকে ওয়েট করাবে, ইচ্ছে করে ওয়েট করাবে, ইচ্ছে করে হতে পারে, বা এই পার্সেন্ট এরকম স্বভাব রয়েছে, দেরি করে সব জায়গায় আসে, বা দেরি হয় এদের সব জায়গায়, ঠিক আছে? কিছু পার্সন থাকে তো এরকম, ওকে। বাট আবার কিছু থাকে ইচ্ছে করে দেরি করে ফোনটা তুলবে, এরকম থাকে কিছু পার্সন, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে এরা সাইকোলজি খুব ভালো বোঝে, মানে এদের বয়সের উপর তোমরা যাবে না, ঠিক আছে? এরা সাইকোলজি খুব ভালো বোঝে, যাই হোক। তো মানে তো এরা ওই আর কি, মানে কিছু করবে আর কি, মানে অ্যাটেনশন নেবে, যেমন করে হোক, মানে কিছু এমন একটা করে না, বলো সরি অ্যাকচুয়ালি আমার না লেট হয়ে গেল, ও আচ্ছা তুমি ফোন করেছো, আমি দেখিনি ওই সময় আর কি, এরম কেস করবে, ঠিক আছে? মানে এমনভাবে করাবে যেন তুমি তাদেরকে চাও, তারা তোমাকে চায় না, ঠিক আছে? এরকম টাইপের কিছু একটা ফিলিংস তোমার হতে পারে, যেটা কি হলো, ঠিক আছে? বাট এগুলো পুরো ওই কারণেই, কারণ তুমি অ্যাটেনশন দিচ্ছ না, তোমার অ্যাটেনশন নেবে কি করে, বুঝতে পারলে? এবং যেহেতু তোমাকে ভালোবাসে, তো কীভাবে কি পেতে পারে আর কি, সব রকমভাবে চেষ্টা করছে। এবং কিছু পার্সন থাকে না বুদ্ধি দেওয়ার জন্য আশেপাশে, সেটা তাদের বন্ধু হতে পারে, মেশের অনেক দাদা থাকতে পারে, আরও ওরকম অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? বন্ধু বান্ধব হতে পারে, কলিগ হতে পারে, তাদের নিচে কর্মরত কোনো পার্সন হতে পারে, ওকে। এই সব পার্সনরা তো সবাই মিলে বুদ্ধি দেবে, ঠিক আছে? এবং তুমি এখানে একা, ঠিক আছে? তোমার অত বুদ্ধি কি করে আসবে সেই জায়গাতে, ঠিক আছে? তোমরা যারা কম বয়সী দেখছো, তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব নতুন হবে তোমাদের কাছে। যাই হোক, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।